কি যে হ্যাঁ ভালো হয়েছেন কা যাই হোক আল্লাহ পাক আপনাদের সম্মুখে কিছুক্ষণ সময় বসার তৌফিক যদি দেয়। আমার পরে হুজুর আসতেছেন কিছুক্ষণ পরেই। আমাকে সম্মানিত সভাপতি সাহেব যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন, আলোচনা করতে আদেশ করেছেন, আমি সেই দিক দিয়ে কিছু আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা বলেন? কয়টি সূরা আছে? সবাই কথা বলা লাগবে, হ্যাঁ হু না নু কওয়া লাগবে। কয়টা সূরা আছে? 100 কয়টা? 114টা সূরা আছে। 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা। সূরা ফাতিহা তো আছেই, তারপরে সূরাতুল বাকারা। বন্ধুগণ, সেখান থেকে আমি কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এই তিনটে অক্ষরকে হরফে মুকাত্তাআত বলা হয়। কি বলা হয়? হরফে কি বলে? মুকাত্তাআত। তার মানে কাটা কাটা একটা একটা অক্ষর। ক খ গ এটার কি একটা একটা অক্ষর, ঠিক কিনা বলে? ওরকম আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। হরফে মুকাত্তাআত এর অর্থ, সুতরাং আল্লাহ পাক নিজেই বেশি জানেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই জানে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এর বিশ্ব নবীর উম্মতের দল, পর্দার আড়ালের মা বোনেরা, কুরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, শুরু করবেন, সর্বপ্রথমে আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনি বুঝেন বা না বুঝেন, আপনার মানতে হবে এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহ দেওয়া একটা শব্দ। এরি আল্লাহর বান্দা, আপনি কিছু বুঝেন না বুঝেন, আল্লাহকে আপনি দেখেছেন বা না দেখেছেন বন্ধুগণ, জান্নাত দেখেছেন বা নাই দেখেছেন বন্ধুগণ, আপনি না দেখে মানার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর উম্মতের দল, এরে পর্দার মা বোনেরা, যুবক, তোমরা যাও গা, শোনা যাও, যাও গা, যাও। আমার ভালো লাগে না খাড়ে থাকলে কষ্ট হয়। জান গে এনারা রাস্তায় যারা ঘুরতেছেন তারা যাক গে। খারাপ পাইলেন কি কথা? আমার বাসাটা একটা বেশি সামারে সামারে এলো কি? হ্যাঁ, যারা রাস্তায় ঘুরতেছেন জান গে, দয়া করে কষ্ট করুন না। জানি আপনারা কষ্ট করলে আমার কুলাই না। যারা রাস্তায় যারা ঘুরতেছেন, আমার কিন্তু আত্মর ফাইটে গেতেছে গা। বাচ্চা জান গে, মাছ আসলে জান গে, আনে চাই থাক না জানেন জান গে, ওই যে হ জান গে, কি বে শয়তান হুজুর করি না? হ্যাঁ শয়তানি জান গে, দেখেন না আমারে হুজুর আসতেছে মসজিদের থেকে, এমনি চাই থাকেন না কুকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সর্বপ্রথমে আলিফ লাম মিম দিয়েছে। এর কারণ বন্ধুগণ, কোন মানুষ যদি আল্লাহকে মানতে চায়, আল্লাহকে বিশ্বাস যদি করতে চায়, আমার একটাই কথা, কোনো দলিল লাগবে না, লাগবে না। আমি বুঝি বা না বুঝি, আমি এক আল্লাহরে মানি। কোন সুবহানাল্লাহ। এরে বিশ্ব নবীর উম্মতের দল, এই কুরআনুল কারীমটাকে আমি বুঝি বা না বুঝি, বাবাজির আমার একটাই কথা, আমি মানি এটা আল্লাহর কিতাব। বলেন সুবহানাল্লাহ।
এই সর্বপ্রথম হরফে মুকাত্তাআত দিয়েছেন, এর অর্থ আল্লাহই জানে। সুবহানাল্লাহ ক। এখন বলবেন হুজুর গো, যার অর্থ আল্লাহই জানে, এরি আল্লাহর বান্দা, এরি আল্লাহর বান্দা, যার অর্থ নিজে আল্লাহই জানে বন্ধগণ, কোনো মানুষে জানে না, যার কোনো অর্থ নাই, সেই শব্দ সেই আখর কেন আল্লাহ পাক দিয়েছেন? এরি আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ফর এক্সাম্পল মেসাল দিয়ে যাব। এই যে আমাদের জামাই বাবু, এরে বাবাজিরা আমার, এই যে আমার তাওই সাহেব আছেন, এই যে তাওই সাহেব আছেন বন্ধু, এই তাওই সাহেব আর আমি একটা ব্যবসা হাউলি বাজারে করি বন্ধুগণ। হাউলি বাজারে একটা ব্যবসা করি, একই সাথে আমরা চলাফেরা করি। এরে যুবক কলিজার টুকরা মুসলমান ইমানদার, পর্দার রে মাগো, এই যে দুইজনে ব্যবসা আমরা করি গো, এরে আল্লাহর বান্দা, হাউলি বাজারে হঠাৎ করে আমার সাথে আর তাওই সাহেবের সাথে দেখা হয়ে গেল। আমি খালি তাওই সাহেবকে বললাম রাত 2টা বাজায়, আর কিচ্ছু বললাম না, কিছুই বললাম না বন্ধু, রাত 2টা বাজায়। তাওই সাহেব কিন্তু বুঝে নেবেন, তার মানে কি আমার সাথে তাওয়ের সাথে কোনো পরামর্শ আছে। এরি আল্লাহর বান্দা রাত 2টা বাজায় বললে তাওই সাহেব বুঝে যাব কি রাত 2টা বাজায়। সুবহানাল্লাহ ক। বুঝবো না নাই কোন? বুঝবো না নাই? অন্য কেউ বুঝলো না। এরি আল্লাহর বান্দা, অন্য কেউ বুঝে নাই, না বুঝাতে কোনো মানুষের গাড়ি যাব, যাব গাড়ি যাব, কি গো কথা কন না কেন? গাড়ি যাব। এই যে তার সাথে আমি বললাম রাত 2টা বাজায়, আপনারা যদি বুঝেন লাভ হবো, লাভ হবো নাই, আপনার লাভ ঘাটি বলতে কিছুই নাই। এরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আমি আর আমার তাওই সাহেব রাত 2টা বাজায় কি বলেছি, কি করব রাত 2টা বাজায় আমি জানি, আর তাওই সাহেব জানি বন্ধ, যে কোরআনুল কারীমের আয়াত একটা একটা অক্ষর ওই বিশ্ব নবী মদিনার পয়গম্বর আল্লাহর নবীর উপরে নাজিল করেছে বন্ধগণ। আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে সম্পর্ক আপনি বুঝেন না বা না বুঝেন বন্ধুগণ, আপনার আমার কোনো লাভ ঘাটি নাই বন্ধুগণ। এর অর্থ আল্লাহ জানে, কিন্তু কথা হলো একজন মানুষে যদি আলিফ এরকম করে পড়ে, কোন মানুষে যদি লাম আখরটা পড়ে, কোন মানুষে যদি মিম আখরটা পড়ে গো বন্ধু, মানুষটার জন্য আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, লক্ষ্য করেন একটু বন্ধুগণ। জামাই বাবু একটা কোরআন নিয়ে আসেন মসজিদের থেকে। এরি আল্লাহর বান্দা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এরি আল্লাহর বান্দা, এটা একটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এইটা একটা এমন কিতাব বন্ধুগণ, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মানুষের রাইটারেরা কিতাব লিপিবদ্ধ করেছেন, কিতাব লিখেছেন বন্ধুগণ। এমন কোন একজন কিতাব লেখকের বাবার ক্ষমতা হয় নাই যে কিতাবের শুরুতে বলবে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই বন্ধুগণ। বরং কিতাব লেখনেওয়ালাই কিতাবের শেষের পৃষ্ঠায়, শেষ পাতায় লিখে দেয়, এই কিতাবের মধ্যে যদি আপনারা কোনো ভুল পেয়ে যান, আমি কিতাবওয়ালাকে খবর দিবেন, আমি এই ভুল সংশোধন করার চেষ্টা করব বলে না নাই বন্ধু। এরি আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আল্লাহ পাক আপনাকে আমাকে এত এত সুন্দর একটা দামি কিতাব দিয়েছেন। সর্বপ্রথমেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইটা একটা এমন কিতাব, এমন একটা আল্লাহর এক ধর্মগ্রন্থ। এর আল্লাহর বান্দা মুসলমান ইমানদার গো, এইটা একটা এমন একটি কিতাব। এর আল্লাহর বান্দা বন্ধুগণ, এই কিতাবের মধ্যে ভুল তো থাকবে দূরের কথা, ভুল তো থাকবে দূরের কথা বন্ধুগণ, ভুলের কোনো বন্ধ সন্দেহই নাই। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা মুসলমান ইমানদার লক্ষ্য করেন বুঝার চেষ্টা করেন। যালিকাল কিতাব, এটা একটা মনে একটি কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বাবাজিরা আমার, এরে পর্দার মাঝে লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম, এই ধর্মগ্রন্থটা বন্ধগণ মানুষের জন্য, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত, এই কোরআনটা মানুষের জন্য আল্লাহকে পানেওয়ালা রাস্তা দেখাইয়া দেয়। বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে বন্ধুগণ লক্ষ লক্ষ মানুষ এই কোরআনকে ভুল ধরার জন্য স্টাডি শুরু করেছিল। বন্ধু, কোরআনকে স্টাডি করে ভুল ধরার জন্য স্টাডি শুরু করেছিলেন, কিন্তু এই কোরআনুল কারীম স্টাডি করিয়া তারা ইসলাম কবুল করার জন্য বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, কষ্ট হইছে? এরে আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক, পর্দার মা বোনেরা, বন্ধুগণ, এই কোরআনুল কারীমটা মানুষের জন্য, মুত্তাকিনদের জন্য, হুদাল লিল মুত্তাকিন, মানুষের জন্য হিদায়াত করে আল্লাহ পাক পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মোট কথায় আলোচনায় চলে আসি। আমার সভাপতি হুজুর যে বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন, বন্ধুগণ, এই যে মুত্তাকিনদের জন্য কোরআনটা হেদায়াত, মুত্তাকিনদের কিছু গুণ আল্লাহ পাক বয়ান করেছেন, মুত্তাকিনদের কিছু সিফাত আল্লাহ পাক বয়ান করেছেন। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা এখান থেকে ফতোয়া ফিটিং করে যাব, মশলা ফিটিং করব আমি মুত্তাকিন হয়েছি কিনা। বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীম যদি আপনি স্টাডি করেন, অন্য জায়গায় আপনি পেয়ে যাবেন 30 পারা যদি আপনি স্টাডি করেন, সেখানের মধ্যে পেয়ে যাবেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'লাবা ওয়া কাওয়াকিবা আতরাবা। এই যুবক বন্ধুগণ, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক, বন্ধুগণ একমাত্র মুত্তাকিনদের জন্য বন্ধুগণ আল্লাহ পাক বন্ধু জান্নাতের ব্যবস্থা রেখেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। মুত্তাকিন ছাড়া জান্নাতে পাওয়া জুলুম আছে বাবাজিরা গো। এরি আল্লাহর বান্দা, মুত্তাকিনে কারে কয়? মুত্তাকিনে কোন মানুষকে বলা হয়? এরি আল্লাহর বান্দা বন্ধুগণ, মুত্তাকিন ওই মানুষটাকে বলা হয় যে বন্ধুগণ জীবনেও গুনার কাজ করে না। কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা, গুনার কাজ প্রত্যেকজন মানুষে আমরা ভাবি আমি তো ভালোই আছি, আমি একজন ভালো মানুষ, আমি তো গুনাহ করি নাই। বন্ধু, যদিও মানুষটাই সুদি ব্যবহার করে, যদিও মানুষটা হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু নিজে একজন বড় ভালো মানুষ মনে করে না নাই? একজন মানুষ এখানে দাঁড়িয়ে যান, হুজুর আমার জীবনে আমি একটাও গুনাহ করি নাই। খারাপ আসুন, হুজুর জীবনে একটাও গুনাহ করি নাই। আছেন? তার চরণের দুলাম মাথায় রাখুন। দামান দেখো হবাই কোন হুজুর মানুষ নাই নেরা তাই কহবেন কে কহবেন? পারবা? তুমি পারবা? কো হুজুর তাহলে আন্নে কোন আন্নে পারবেন নেই? আমি তো একবারেই পারবো না। কেলো কোন যাও? এই যে মুরব্বী, এই যে পানি, এই যে
বহান যাব হুয়ান যাব উঠুন যাইতো না বোন। কেউ আছেন এখানে একটা গুনাহ জীবনে করেন নাই? আছেন? কি গো কথা কয় না কে? আছে নাই একজন মানুষও নাই যে আমি জীবনে একটাও গুনাহ করি নাই। বাবাজিরা আমার জীবনে গুনাহ আছে। এরে পর্দার আলের মা মনেরা যুবক বান্ধব, প্রত্যেকজন মানুষে ভাবি আমি একজন নেককার, আমি একজন ভালো। পাড়ার মানুষ সব খারাপ হয়ে গেছে, অমুক খারাপ অমুক খারাপ তমুক খারাপ। বন্ধ নিজে যে কত পাজির পাজি বন্ধ, নিজের খেয়াল কোনো মানুষে করে না বন্ধগণ। এই সমাজটা ওই দিনকার সংস্কার হবে, এই সমাজটা ওই দিনকার ভালো হবে যেদিনকার মানুষে বন্ধ নিজের দোষ নিজে ধরা শিখবে। সেদিন দেখবেন সমাজটা ভালো হইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, এই যে মুরব্বিটি ট্রাই গাইলে ভালো হইতো না গো। এই যে একটু গাইগে আনছেন, একটু গাইগে আসেন। আমি হাজায় আমার পুরো হুজুর আসছে, আসেন। এই যে বাবা একটু আনছেন, শোনা গো, যাও আসেন। জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আহেন আহেন থেকে আন্যা আই পুরুন সবে আবু না হন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকজন মানুষে ভাবে আমি সবচেয়ে ভালো, আমি সবার থেকে ভালো আছি। বন্ধুগণ, এই যে আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে আলোচনা শোনায়া যাইব, আপনারা ভাববেন এগুলা বয়ান আমারে করে নাই, আমারে করে নাই। এগুলা বয়ান সব ওই যে রহম কি রহম তা ওই ওনারে কইছে। রহম তা ওই কব না, না ওই যে আব্দুল জলিল রে কইছে। আব্দুল জলিলে বলবো না, না আব্দুল সাত্তার রে কইছে। আব্দুল সাত্তারে বলবে আব্দুল করিম রে কইছে। বন্ধুগণ, না না, এই যে আপনাদের সম্মুখে আলোচনা করব, বন্ধুগণ বয়ানগুলা গড়াইয়া দেওয়ান যাইব না, গড়াইয়া দেওয়ান যাইব না। বন্ধুগণ, প্রত্যেকজনে মনে করার লাগবো এই বয়ানগুলা আমার। এই কইতাছে কোন সুবহানাল্লাহ। আমি আমারে শহীদুল রে কয়ে দেই, আমারেও করতেছি সুবহানাল্লাহ। কর এই আল্লাহর বান্দা পর্দার মাগো, কি নিয়ে কবরে যাইবেন? মুত্তাকিন কাকে বলা হয়? যে মানুষটাই গুনাহ করে না। বন্ধুগণ, আমার জীবনের দিকে আমি তাকাইয়া দেখলে আহারে আমার পাও দুইটা গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে, আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে। বন্ধুগণ, চোখ দুইটা নাপাক হয়ে গেছে। বন্ধ আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে। বন্ধুগণ, এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। যদিও আপনার মাথায় টুপি থাকে, যদিও আপনার দাড়ি আছে, যদিও লম্বা লম্বা জামা পরেন, বন্ধ এই গুনার কাজ করিয়া যদি গুনাহ নিয়ে কবরে যান, আপনার আমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইব। নাউযুবিল্লাহ। এই কবরে যাওয়ার আগে ঈমান সঞ্চয় করার লাগবে। বন্ধুগণ, ঈমানের মেহনত করা লাগবে। বাবাজিরা আমার, ঈমান তৈরি করার লাগবে। ঈমান তৈরি করার পরে আপনার আমলের মধ্যে মজা আর মজা আইসা যাইব, বলা যাব না সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম মুত্তাকিন কাকে বলে? যে গুনাহ করে না। যদি হঠাৎ গুনাহ হয়ে যায়, হঠাৎ করে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করতে দেরি বন্ধ, তওবা করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। গুনাহ তো হঠাৎই হয়ে যায়। ওরে পর্দার মাগো, গুনাহ তো কইরাই ফলাইছে। বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা তিল্লা করার লাগবে, আল্লাহর কাছে ক্ষমা করার লাগবে। আমার আগের হুজুরে বলিয়া গেছে,
গুনাহ যদি হইছে আল্লাহর কাছে তওবা তিল্লা করেন, আল্লাহ তওবা কবুল করিয়া জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেব। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরে কি নিয়ে যাবে? এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাইবে না, ঈমান নিয়ে যাইতে হবে, আমল নিয়ে যাইতে হবে। বন্ধুগণ, গুনাহ তো করেই না, যদি গুনাহ কইরা ফেলাইছে আজকে থেকে এখানে তওবা তিল্লা করবেন। মসজিদ ঘর আল্লাহর ঘর সম্মুখে নিয়া আমার পরে সব, আমার পরে মুখ্য অতিথি সাহেব আসতেছে, উনার কাছে আপনারা তওবা করবেন। তওবা কইরা বন্ধুগণ আজকে থেকে আমরা নতুন জীবন একটা শুরু করার লাগবে। আমি মনে করি আজকে যদি ধর্মসভা থেকে 2-4 জন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, এই আল্লাহর বান্দা যুবক বন্ধুগণ পর্দার মা গাও, 2-4 জন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আমি মনে করবো আজকে আপনাদের ধর্ম সভা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে আমার বাবাজিরা, আমার মুসলমান ইমানদার গো বন্ধুগণ, কোরআনের দিকে আমরা চলে আসি বান্ধব। সর্বপ্রথম বন্ধুগণ ওই মুত্তাকিন কাদেরকে বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি আল্লাহরে না দেখে বিশ্বাস করেছে। আল্লাহরে কেউ দেখছেন? এখানে কেউ দেখছেন? তাও দেখছেন না? না, আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করেছে, যারা নাকি আল্লাহর জান্নাত না দেখে বিশ্বাস করেছে, আল্লাহর জাহান্নামের আগুন না দেখে বিশ্বাস করেছে, বন্ধুগণ তাদেরকে বলা হয় বন্ধুগণ মুত্তাকিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। 2-4 জন মানুষ আছে বইলা ফালায় কিসের আল্লাহ, কিসের কি, নাউযুবিল্লাহ, বলে আল্লাহরে দেখছো নাকি, আল্লাহরে দেখছো নাকি, কিসের আল্লাহ? না না বাবাজিরা আমার, পাও একবার দেন, পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে যাইব, পায়ে ধরা ক্ষমা চেয়ে যাইব। বেঈমান হইয়া কবরে যাওয়ান যাইব না, আল্লাহরে মানতে হবে, আল্লাহরে বিশ্বাস করা লাগবে। বন্ধ, যে মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে বিশ্বাস করে না গো, মানুষটা কাফের হয়ে যায়, তার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাইবা। আল্লাহরে আমরা দেখি নাই তবু মানি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে যুবকরা বলো কয়জন? আল্লাহ কয়জন? বললেও সব পাবেন। আল্লাহ কয়জন? আল্লাহ এক। বন্ধু, কিছু কিছু মানুষে কয় যত কাল্লা ততই আল্লাহ। নাউযুবিল্লাহ। কয় বাবাজিরা আমার, যত কাল্লা তত আল্লাহ বলা যাবে? বলা যাবে? বলা যাবে না? না বলা যাইব না। কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি বলেন ওই আল্লাহ হয়েছেন এক। আল্লাহ ইজ ওয়ান, হি ইজ এলগর। আল্লাহ একক, আল্লাহর দ্বিতীয় কেউ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরি আমার বাবাজিরা আমার, পর্দার মাগো সবাইকে পায়ে ধরে অনুরোধ করিয়া এই কুরআনুল কারীম থেকে আলোচনা করে যাইব। মন গড়া আমি ব্যক্তিগত কথা কোন সভাতেই বলি না। আমি সমাজের চিত্র নিয়ে কোরআন হাদিস থেকে আমি মানুষদের কাছে ওয়াজ শোনাইয়া যাই। বান্দা আপনাদেরকে বলিয়া যাইব, সবাইকে হাতে পায়ে ধরে বলিয়া যাইব। কেউ যদি বলেন হুজুর গো সত্যি করে আমার পায়ে ধরে বললে আপনার কোরআনুল কারীমের কথাগুলো আমি মেনে নেব, বিশ্ব নবীর হাদিসগুলো আমি মেনে নেব। একজন আল্লাহর কসম, একজন আল্লাহর বান্দা স্টেজে চলে আসে, আমি আপনার পায়ে ধইরা অনুরোধ করিয়া যাইবা। তবু বেঈমান হইয়া ঈমান আমল ছাড়া গুনাহ করিয়া কবরে যাওয়া যাইবে না।
আপনার পায়ে ধরার পরে যদি আল্লাহরে মানে, আপনার পায়ে ধরার পরে যদি বিশ্ব নবীকে মানে, আল্লাহর বন্ধুগণ আপনার পায়ে ধরার পরে কোরআন যদি মানে, নামাজি যদি হয়ে যান, তিনদারি যদি হয়ে যান, আমি আপনার ছোট ভাই শহীদুল ইসলাম বান্ধব, আপনার পায়ে ধরাটা আমি কিচ্ছুই মনে করি না। আসেন আপনার পায়ে ধইরা অনুরোধ করিয়া যাইব, কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা গাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করে তারা হয়েছে মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই এক নাম্বার গুণ মুত্তাকিনের হলো গাও, আল্লাহরে না দেখেই বিশ্বাস করার লাগবে। বন্ধুগণ, লম্বা কথা, সময় কম আমার। এই যে না দেখা বিশ্বাস করার, দেখা বিশ্বাস করার মধ্যে পার্থক্য কি বন্ধুগণ? কম কি? আল্লাহরে দেখে বিশ্বাস করার অর্থ কি, না দেখে বিশ্বাস করার অর্থ কি বন্ধুগণ? আল্লাহর কাছে ঈমান বিল গায়ব, আল্লাহর দরবারে কবুল, অর্থাৎ না দেখে বিশ্বাস করলে আল্লাহ তার ঈমানকে কবুল কইরা নেয়, কোন সুবহানাল্লাহ। দেখে বিশ্বাস করলে সে তার ঈমান আল্লাহর দরবারে কবুল হয় না। বন্ধুগণ, বুঝতে পারেন না? আমি একটু ভাঙ্গা খুইলা কই দেখি কোনটা ওই বন্ধুগণ। এরি আল্লাহর বান্দা, পর্দানলের মা গাও ফেরাউন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়া বলেন, এ ফেরাউন, তুমি কেন নিজেকে আল্লাহ দাবি করেছ? নিজেকে আল্লাহ দাবি কেন করেছ? লম্বা কথা বন্ধু। ফেরাউনের সাথে ঝগড়া অনেক কিছু হওয়ার পর মুসা আলাইহিস সালাম দৌড়াইছে ওনার সৈন্য সমর্থন নিয়ে। বন্ধুগণ, ফেরাউন পিছনে পিছনে দৌড়ায়, যায় নদীর মধ্যে ফেরাউন ডুবে পড়িয়া যায়। ফেরাউন নদীতে যখন ডুবে পড়ে যায়, ফেরাউনের যখন জীবন বের হয়ে যাবে, মারা যাইবে, সেই মুহূর্তে বন্ধু আজরাইল আলাইহিস সালাম আসছে ফেরাউনের জান কবজ করার জন্য। ফেরাউনের সম্মুখে আযাবের ফেরেশতা আইসা গেছে। বন্ধুগণ, ফেরাউন দেখতেছে, চোখ বড় বড় করে। আজরাইলকে দেখা যায়, জাহান্নাম দেখা যায়, ফেরেশতাগুলোকে দেখা যায়। আজরাইল বন্ধুগণ, ফেরাউন সেই মুহূর্তে বলেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন বলেছিল, ও মূসা, তোমার রব আর তোমার ছোট ভাই হারুনের রবের প্রতি আমি ঈমান আনতেছি। জাহান্নাম দেখে বলছিল, আমি ঈমান আনতেছি। আজরাইলকে দেখে বলছিল, আমি ঈমান আনতেছি। এ যুবক বুঝার চেষ্টা করবেন, পর্দার আড়ালের মা গো, জাহান্নামের আগুন দেখে বলছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনতেছি। বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, আল-আন, এখন এখন ঈমান আনলে কাজ হবে না, কারণ আযাবের ফেরেশতা তুমি দেখা ফেলাইছো। আজরাইলকে দেখে ফেলেছো, জাহান্নাম দেখে ফেলেছেন। এরি আল্লাহর বান্দা, ঈমান বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করলে, আল্লাহকে বন্ধগণ জান্নাত না দেখে বিশ্বাস করলে, ফেরেশতা না দেখে বিশ্বাস করলে গো, আল্লাহর দরবারে সেই ঈমানটা গ্রহণযোগ্য, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাব না সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখছি নাকি বলেন? না দেখি নাই। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ফেরেশতা দেখেছেন? না না, জান্নাত জাহান্নাম ফেরেশতা কিচ্ছুই দেখি নাই। এরি আল্লাহর বান্দা, আমরা না দেখে আল্লাহরে মানি, না দেখে ফেরেশতা মানি, না দেখে জাহান্নাম মানি, না দেখে দুজক মানি। বন্ধুগণ, মানার পর আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব, কোন সুবহানাল্লাহ। তর্ক নাই, তর্ক নাই, কোনো তর্ক করান যাইব না। আল্লাহরে দেখি নাই তাও মানি, সুবহানাল্লাহ কর। কথা বলেন, তাও মানি, ঠিক কিনা কর? আল্লাহরে মানি গো বন্ধু। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করবে বন্ধু, তাদেরকে মুত্তাকিন বলা হয়, কোন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহরে মানছি না নাই? কোন
কথা বলেন মানছি না নাই? কারা কারা আল্লাহরে মানছেন? দুটা হাত আল্লাহরে দেখায় দেন, সবাই হাত দেখায় দেন। কোন আমানতু বিল্লাহ, সবাই বলেন আমানতু বিল্লাহ। আর জোরে বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। কর বাবাজিরা আমার, আল্লাহর আমরা মানছি না নাই? কর রে আল্লাহর বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি আল্লাহরে না দেখে বিশ্বাস করে গো বন্ধগণ। 2 নম্বর গুণ হয়েছে ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহরে মানে। আপনারা বলেছেন আল্লাহরে আমি মানি, আল্লাহর জান্নাত মানি, জাহান্নাম মানি। বাবাজিরা আমার, ফেরেশতাগুলোকে মানে। যারা আল্লাহরে মানে বন্ধ, তাদের উপরে 2 নম্বর কর্তব্য আইসা যায় ওয়া ইউকিমু 2 নম্বর গুণ হলো বাবাজিরা আমার, যারা নাকি নামাজ কায়েম করে। এইটা হলো 2 নম্বর গুণ মুত্তাকিনদের। কোন সুবহানাল্লাহ। যে যে তরিকায় করেন কোনো বাধা নাই। এই এই যে নাকপাটা মই প্লান করে হে চালু করলেন কারণে। হ্যাঁ এই যে বাবাজির এই যে শোনা করছি, থাইকো এদিকে লক্ষ্য করে বাবাজিরা আমার, লক্ষ্য করে যে যে তরিকায় আছেন সেই তরিকায় থাকবেন। এই যে কথা কবের কল ওয়াজ করবার তুমি যে যে তরিকার মানুষ আছেন সেই তরিকায় থাকেন। যে পীরের মুরিদ আছেন সেই পীরেরই মুরিদ থাকেন। কোনো বাধা নাই, কোনো বাধা নাই। বাবাজিরা আমার, পীরের খেজমত করেন, পীরের হাদিয়া বেশি বেশি করে দিবেন, পীরের বেশি বেশি করে জেফত খিলান, কোনো বাধা নাই। ভালো কথা খিলান। কথা হলো আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। বন্ধুগণ, কোন একজন পীরেও বলে না নামাজ পড়ো না, কয় নাকি কন যে তরিকারই থাক, সৃষ্টিয়া থাক, নকশবন্দিয়া থাক, মুজাদ্দিদিয়া, অমুক তমুক যত যা কর, বন্ধুগণ সবাই বলে নামাজ পড়তে হবে, বলে না না। এখন কোন পীরে যদি কয় নামাজ পড়ার লাগবো না, তাহলে হে পীরটা ঠিক আছে? আছে? নাই বাবাজিরা আমার, যে পীরের মুরিদ আছেন সেই পীরেরই মুরিদ থাকেন। কথা হলো বন্ধুগণ, তরিকত নিয়ে চলেন বন্ধু। আমরা তরিকার মানুষ, আমরা পীর পীরাকে মানি, আমরা বয়াত ধরি, বয়াত দেই। বন্ধুগণ, এরি আল্লাহর বান্দা মুখ্য অতিথি সাহেব আসছেন, উনি একজন পীর মানুষ, শেখ মানুষ। বন্ধু, আমরা পীরকে মানি। বন্ধুগণ, কোনো বাধা নাই, ভালো কাজ আপনারা করেছেন। কথা হলো বন্ধুগণ, নামাজ পড়া মুত্তাকিন হওয়া লাগবে, কুরআনের কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগবে। কার কথা কয়? নামাজ কায়েম করবার কইছে, পড়বার তো কয় নাই। বন্ধুগণ, পাও একবারে দেন, পায়ে দইরা ক্ষমা চেয়ে যায়। আমার বুঝবার বাকি আছে, আমারে বুঝায় দেন। কিন্তু নামাজ ছাড়া উপায় নাই। বন্ধ, বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে শেষ মুহূর্তে। এরি আল্লাহর বান্দা যুবক, আল্লাহ নবীর প্রচন্ড জ্বর আসছে, মাথা ব্যথা, আল্লাহ নবী বিছানা থেকে উঠতে পারে না। বুখারী শরীফ স্টাডি করে দেখবেন, আল্লাহ নবী বিছানা থেকে উঠতে পারে না। 2 জন সাহাবীর কান্দে করে ভর লাগাইয়া মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ, বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর পাও 2টা উঠাবার মতন শক্তি ছিল না। বন্ধুগণ, মাটিতে শেষরা যাইতো। আল্লাহ নবীর পায়ের বুইরা নগের আঙ্গুলের দাগে বন্ধুগণ মাটির মধ্যে দাগ হয়ে গেছিল।
বলা যাবে না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর মসজিদ আপনাদের এলাকায়, বন্ধুগণ নামাজ পড়েন, বন্ধুগণ পীরপিরা কি করেন, কোনো বাধা নাই, বাধা নাই। তবে কথা হলো নামাজ ঠিক রাখা লাগবে সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, কোনো বাহানা দেওয়া যাইব না গাও। আমার আগের হুজুর নামাজ সম্পর্কে কিছু কথা বলিয়া গেছেন। সভাপতি হুজুর আমার যেই টপিকের উপরে কথা বলতে বলেছে, নামাজের কথা বলতে বলেছে, আমি সংক্ষেপে বলিয়া যাই বান্ধাও। আমরা বহুত মানুষ বিজি দেখাইয়া নামাজ পড়ি না, ঠিক কিনা কর? আমি বিজি বড় একজন মাস্টার, আমি নামাজ পড়ার সময় নাই, ঠিক কিনা কর? নামাজ পড়ার সময় নাই বন্ধুগণ। আমি কাগজ ছাপাই, এই যে ধর্মসভার চিঠির কাগজ ছাপাই, আমি মেল বানাইছি, কাগজ ছাপাই, কাগজ গ্রাফিক্স। এরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আমার সময় নাই, আমার সময় নাই। আমি দোকানদার, আমি বড় একজন ব্যবসায়ী হয়ে গেছি বন্ধু, আমার সময় নাই, আমার নামাজ পড়ার কোনো সময় নাই। পায়ে ধরে বলিয়া চাইব বন্ধুগণ, দেখবেন আপনার থেকে বড় বড় ব্যবসায়ী আছে, ব্যবসাও করে, তার সাথে সাথে নামাজও পড়ে না, নাই কর? কি ব্যাপার? ওই যে আমার হুজুর সাহেব আছেন বন্ধু, হাউলি বাজারে জালের ব্যাপার করে না, নাই কন? কথা কয় না, করে না, নাই কন? ভালোই বেচা কিনি দোকানে আছে। এরি আল্লাহর বান্দা, আপনি 2-4টা ফুচকা বেচেন, তাই আপনার বাহানা আমার সময় নাই। এত বড় দোকান রাইখা এরি আল্লাহর বান্দা, মসজিদ আজান হইলে 2 নম্বর সিফাত ওয়া ইউকিমুনাস সালাহ, এরি আল্লাহর বান্দা নামাজ কায়েম করে গাও, দোকান রাইখা যায় নামাজ পড়ে। বলেন তো আপনার দোকানে কোনো ক্ষতি হয় নাকি? কোন ক্ষতি হইছে? না না, কোনো ক্ষতি হয় না। আপনার এমনি বাহানা। এর আল্লাহর বান্দা এত সুন্দর কারবার করে, তার সাথে সাথে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। গোবন্ধগণ, নামাজ পড়িয়া দোকান খুলবে, দোকানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিব। চিৎকার যা বলা যাব না সুবহানাল্লাহ। স্কুল কলেজে পড়ে এই পর্দার হলে মাগো কোনো বাধা নাই, যে যা করে এর পর্দার মাগাও। বাড়ির সমস্ত কাম করিয়াও নামাজ পড়ান যায়। এরকম অনেক মহিলা আছে, বাড়ির সংসারের কাজ করে আবার নামাজও পড়ে না, নাই না? এরি আল্লাহর বান্দা, আপনারা কি আপনার স্ত্রী, আপনার মা বোন যদি নামাজ পড়ে আপনারা খারাপ পান না, ভালো পাবেন? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, খারাপ পাবেন না, ভালো পাবেন? জোরে বলেন, জানি মা বোনেরা শুনে। খারাপ পাবেন না, ভালো পাবেন? ভালো পাবেন। আপনারা চান না নাই আপনার স্ত্রী নামাজি হোক? চান না নাই? চান না নাই? জোরে বলো, চান না নাই? অবশ্যই চান। এনে পর্দার মাগাও মুসলমান ইমানদার, একটু কমায় না, কল গিয়ার দিয়া একটু কমায়, একটু বাড়াইয়া দাও, দাও দাও, ওবা করে না, মাথা নড়ায় না, আঙ্গুল নড়াও। রিয়াল্লার বান্দা মুসলমান ইমানদার পর্দার আলের মা বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যাইবাও, মুমিনদের মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করার লাগবো। সংসারের কাজ করিয়া নামাজ আপনার আদায় করার লাগবো। এরা যুবক, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ান যায় না নাই? অনেক কলেজের ছাত্র আছে, কলেজে পড়ে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। বাবাজিরা আমার, আল্লাহর হুকুম আদায় করবেন, বিশ্ব নবীর সুন্নতি তরিকাটা আপনি গলায় গ্রহণ করবেন। বন্ধুগণ, ঈমান আমল নিয়ে কবরে যাইবা, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইব। চিৎকার দিয়ে বলা যাব না সুবহানাল্লাহ। জীবনটা গুনাহ করে 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 ধ্বংস করে ফেলেছে। এর আল্লাহর বান্দি পর্দার আড়ালের মা বোনেরা, 2 নম্বর গুণ হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করার লাগবে। বাবাজিরা আমার, আপনাদের পায়ে ধরে অনুরোধ করিয়া যাইব, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় না গাও। আল্লাহ পাক আমলের দিক দিয়া সর্বপ্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। যার নামাজের সাথে সম্পর্ক ভালো হয়েছে বান্দা, তার কপালটা খুইলা যাইব বন্ধ। যে মানুষটা নামাজ ভালোভাবে নামাজ প্রতিষ্ঠিত করেছেন, বামটা ডান দিকে থেকে জাহান্নামের আগুন আসবে,
তাকে স্পর্শ করার জন্য কবরের মধ্যে যা যা বন্ধগণ ডান দিক থেকে আইসা নামাজ দাঁড়াইয়া যাইবে, বলবে না না এই মানুষটা নামাজ পড়তো, ফজরের নামাজ পড়িয়া কাজে যাইতো, এই মানুষটা ফজরের নামাজ পড়িয়া দোকান খুলতো, এই মানুষটা ফজরের নামাজ পড়ে কলেজে যাইতো, এই মানুষটা জোহরের নামাজ দোকান বন্ধ করে হলেও নামাজ প্রতিষ্ঠিত করত, এই মানুষটা খেত খোলায় থাকলেও আজান দিলে মসজিদে আইসা হাজির হয়ে যাইতো। ও মাগো, সংসারে যতই কাজ থাকুক না কেন, কাজ ফালাইয়া দেওয়া হইলেও আল্লাহু আকবারের ধ্বনিটাকে অগ্রাধিকার দিত, আল্লাহরে মানত, এই মানুষটারে জাহান্নামের আগুন দিয়া পুরা যাইব না। কোন আল্লাহু আকবার। এরি আল্লাহর বান্দা, নামাজ নাই, ইবাদত বন্দেগি নাই, ঈমান নাই, আমল নাই, আপনি আমি কবরে কি নিয়ে যাইব? এটা চোখটা বন্ধ করে দেখেন, সত্যি তো হুজুর আমরা গুনাহগার হয়ে গেছি, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ করেছি, যার জন্য পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক দুই প্রকারের মানুষকে ভালোবাসেন। এক নম্বর, যেই মানুষগুলা তওবা করিয়া বন্ধ আল্লাহর কাছে তওবা তিল্লা করে, গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটাকে আল্লাহ ভালোবাসে। চিৎকার যা বলা যাবে না সুবহানাল্লাহ। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আল্লাহ পাক কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। কষ্ট হইছে এরি আল্লাহর বান্দা, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা, বন্ধগণ, খাঁটি তওবা করলে আল্লাহ পাক মাফ করিয়া দেয়। এর আল্লাহর বান্দা, কি নিয়ে যাইবেন কবরে? তওবা তিল্লা করে নামাজ ঈমান নিয়ে বন্ধগণ নামাজ শুরু করে দেওয়ার লাগবো। যতই কাজ থাকুক না কেন, পর্দানুলের মাগো, এই কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করার লাগবো। কোনো বাহানা নাই, হুজুর আর কিছুদিন যাক চেষ্টা করবো, এই বাহানাটাও চলবে না। যত বালেগ হয়েছে, পুরুষ বালেগ যারা হয়েছে, মহিলা যারা বালেগা হয়েছে, প্রত্যেকজন নর নারী বালেগ সাবালক সাবালিকা, পুরুষ মহিলার উভয়ের উপরে নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, যুবক বন্ধুগণ, পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। হুজুর গো,
আগামীকাল থেকে এই মসজিদে নামাজ পড়ার চেষ্টাই আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। এরি আল্লাহর বান্দা, পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। মুত্তাকিনের 2 নম্বর গুণ নামাজ কায়েম করে। 2 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ আল্লাহরে না দেখে বিশ্বাস করে। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ। 3 নম্বর হয়েছে, লক্ষ্য করেন বাবাজির আমার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া মাল, সয় সম্পত্তি যে দিয়েছেন বন্ধু, আল্লাহ দেওয়া সয় সম্পত্তি বন্ধুগণ আপনি উপার্জন করেন না, আল্লাহ আপনারে দিয়েছে। আপনি শুধু মেহনত করেছেন, মেহনত তো আল্লাহ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এরি আল্লাহর বান্দা, এই যে তাওয়াই সাহেব বন্ধ একটা সময় পার হয়ে গেছে, অনেক জীবনে কষ্ট করেছেন, করছেন না নাই? আপনার বাবার জীবনে কষ্ট হয়েছে না নাই? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে ওই যে রিজিক দিয়েছি ওখান থেকে সামান্য কিছু বাবাজিরা আমার, সামান্য কিছু বন্ধু। এরে পর্দার মা বোনেরা, যুবক শিক্ষিত নওজোয়ান আল্লাহওয়ালা যুবক মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ দেওয়া সম্পত্তির থেকে বন্ধুগণ শতকরা 2.5 টাকা আল্লাহ রাস্তায় যাকাত যারা দেয় তারাই হয়েছেন মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। শতকরা 2.5 টাকা যারা যাকাত দেয়, হিসাব করে দেয়, হিসাব করে দেওয়ার লাগবে বন্ধুগণ। কোনো হিসাব নাই, কয়ে ভাই হাতে হাতে দিয়ে দিছি, হাতে হাতে দিয়ে দিছি হব না। দেখবেন এই বস্তুটার মধ্যে, যাকাতের মধ্যে মানুষের অবহেলা থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজও পড়ে, রমজান মাসের রোজাও রাখে, কিন্তু যাকাত হিসাব করে দেয় না। ঠিক কিনা কয়? কিছু কিছু মানুষেরা কয় হুজুররা যাকাত উঠাইয়া খায়। কোনে কোনদিন কোনে আন্নে কোন কি কোনদিন কয় হুজুরেরা যাকাত উঠাইয়া খায়। এ মুসলমান ইমানদার, হুজুরের যাকাত উঠাইয়া খায় না। আমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখাইয়া দিব বন্ধ, ধনী মানুষেরা নিজেই যাকাত খায়। আছে না নাই? আওয়াজ হইল না কে? আছে না নাই? ধনী মানুষেরা যাকাত বেশি খায়, হুজুরেরা যাকাত খায় না। সুবহানাল্লাহ। হুজুরেরা কোনদিন যাকাত খায় না, হক্কানি উলামায়ে কেরামরা কোনদিন যাকাত খায় না। খনকারী যারা আছে তারা খায়। ঠিক কিনা কন? তারা হুজুরি না, তাকে হুজুর কন যাব না, পাপ হবো। ঠিক কিনা কন? তারা হুজুরে বাপ দেরা যাকাত তুলে, ফেতরা তুলে, সদকা খায়, অমুক তমুক। এবা মানুষও পাইছি, আন্নে মরুনি নাই, আন্নে নামে ডেথ সার্টিফিকেট বাইর করে টেহা উড়ায় খাওয়া শেষ। শুনছেন না কোনদিন? শুনুন না? আন্নে তাজাই রসুন, আন্নে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছুন, আন্নে নামে কাগজ বাই করে ক্লেম করে টেহা বাইর করে খাওয়া শেষ। আন্নে তাজাই এনে সব বাটপার। ঠিক কিনা কর বন্ধু? হুজুররা কোনদিন যাকাত খাইব না, হুজুররা কোনদিন ফেতরা খাবো না, হুজুররা কোনদিন সদকা খাইব না। বন্ধুগণ এগুলা খনকার ছাড়াই আর কিচ্ছু নাই। ঠিক কিনা কর? আপনি ওই যে খনকারের মধ্যে একজন যাকাত দেন নাই, নিজেই খাইছেন। ঠিক কিনা কর? এই কথা কই না কে? আপনিও একজন খনকারের মধ্যে একজন যাকাত পরে দেন নাই, নিজেই খান। তাও ওই গো হিসাব না করে যদি যাকাত না দেন, আন্যও খনকার। আগাম বছর যে ভোট দিবেন না, কিছুই হবো না। এই যে লাইফে কইতেছি, আনের ভাবতেছেন 500 মানুষ আছে, 5000 মাসের সভা হনতেছে। সবাই যে ভোট না দিলে 100 বড় টাকা যাবো। হিসাব যদি না করে দেন, অন্য ফেতরা খান। এই যে আমার মামা হোসেন হিসাব করে যদি যাকাত না দেয়, নিজেই খায়, হইছে তো সন্তুষ্ট? এরি আল্লাহর বান্দা, আমিও যদি যাকাত হিসাব করে না দেই, আমিও একটা খনকার, আমিও একটা মিসকিন, যাকাত খাওয়াই না। এরি আল্লাহর বান্দা, পায়ে ধরে ক্ষমা চেয়ে যায়।
তিন নম্বর গুণ হয়েছে যারা হিসাব কইরা যাকাত দেয় বন্ধ, তারাই হয়েছে বন্ধগণ মুত্তাকিনদের তিন নম্বর সিফাতওয়ালা মানুষ। কোন সুবহানাল্লাহ। মামা কোনো উপায় নাই, খালি কসকস করে হাইলাই হাই হাই 1 লাখের থেকে 2,500 দিলে শেষ। না না, শেষ হইব না। যারা যাকাত দিয়ে বুঝছে যাকাতের লাভ কি বন্ধ, তারা জীবনে যাকাত বাদ দিয়া ঘরে বইসা থাকবার পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর পর্দার মাগাও, যার জন্য শতকরা 2.5 টাকা, 1 লাখে কত হবে? 2,500 টাকা হইব। বন্ধগণ, বেশি সয় সম্পত্তি হইলে মানুষের দিল মুর্দা হইয়া যায়, গাফেল হইয়া যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলে বান্দারে, তোমাদের অসংখ্য মাল সম্পত্তিকে তোমাদেরকে গাফেলের মধ্যে ফালাইয়া দিছে। দস্তরখানা উইঠা গেছে, বন্ধগণ, টাকা হইছে ডাইনিং এ বৈশা খাওয়ার লাগবো। অসংখ্য টাকা হইছে, বন্ধগণ লেট্রিনের থেকে আইসা মাটির মধ্যে হাত ঘষে না। এরি আল্লাহর বান্দা সাবান দেব, বন্ধগণ হাত দেয় বন্ধ। এই যে গাফেল হয়ে গেছে, আল্লাহর নবীর সুন্নাত থেকে বিরত, পায়ে ধরে ক্ষমা করে যে ক্ষমা চেয়ে যাইবা। টাকা ইনকাম করেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, বাধা নাই। টাকা ইনকামের সাথে সাথে আল্লাহর স্মরণ রাখা লাগবে, বিশ্ব নবীকে স্মরণে রাখা লাগবে বন্ধ। পর্দার আড়ালের মাগো বারংবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব বন্ধুগণ। 3 নম্বর গুণ হয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ান লাগবে বন্ধগণ। এর আল্লাহর বান্দা সোনা চাঁদি আছে, সোনার মালা আছে, আপনারা হিসাব করে যাকাত দেওয়ান লাগবে। যে মানুষটা যাকাত দিবে না বন্ধ, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড আপনারা স্টাডি করবেন, আপনার এই সয় সম্পত্তি সব একটা বড় বিশাল আকারের সাপ হইয়া যাইবে। সাপ হইয়া যাই আপনার গলার মধ্যে বেড়াইয়া বেড়াইয়া বন্ধ, আপনার কপালের মধ্যে বন্ধগণ ঠুকর দিবে, ধ্বংসন করবে, আর বলবে আনা মালুকা আও কানজুকা, আমি তো তোমার জমা রাখা সেই সম্পদ, আমি সেই তোমার সোনা দানা। আজকে বন্ধগণ সাপ হয়ে আপনার কপালের মধ্যে ধ্বংসন করবে। এর আল্লাহর বান্দা, যার জন্য আমরা হিসাব করে যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আল্লাহর বান্দা গাও মুসলমান ইমানদার, সময় সংকীর্ণ বন্ধগণ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা এই আল্লাহর কিতাব কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে বন্ধগণ, এটা হলো 4 নম্বর গুণ বন্ধ। এই আল্লাহর বান্দারা 4 নম্বর গুণ হয়েছে আল্লাহর কিতাবের উপরে যারা বিশ্বাস রাখে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এই কোরআনের সামনে, কোরআনের আগে, কোরআনের পূর্বে কিতাব নাজিল করা হয়েছে, তাওরাত, জবর, ইনজিল, এই কিতাবগুলোর উপরেও ঈমান রাখে বন্ধ। এর আল্লাহর বান্দা, এটা হলো মুত্তাকিনদের বান্দা। 4 নম্বর গুণ বাবাজিরা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর গুণ হয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে বাবাজিরা আমার, যার আখিরাতের উপরে বিশ্বাস নাই, আখিরাত মানে না বন্ধুগণ, তার নামাজ পড়ে ভালো লাগবে না, তার রোজা রাখা ভালো লাগবে না। কারণ মানুষটাই জান্নাত দিলাম মানেই না, কারণ জাহান্নাম বলে কিচ্ছুই মানে না। পর্দার আড়ালের মাগো বন্ধুগণ, আমরা 5 নম্বরে বিশ্বাস করা লাগবে আমার একটা আখিরাতের জিন্দেগি আছে, পরবর্তী একটা জামানা, পরবর্তী একটা সময় আমার জন্য আছে। মরার পরে আবার আমার উঠাতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আমার পুনরুত্থিত করা হবে। এর আল্লাহর বান্দা, সেই জীবনটা যদি আপনার ভালো হয়ে
হয়ে যায়। সব তো ভালো গো, এই ক্ষণস্থায়ী জিন্দেগি বন্ধগণ চিরস্থায়ী জিন্দেগি না। 60 বছর 50 বছরের জিন্দেগি বন্ধ। এরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইবা। লক্ষ্য করেন বন্ধগণ, এই দিকে লক্ষ্য করেন, এই দিকে বেড়ি মানুষের দাহন না জানি বেটা রাখালে মিশায় আউন না জানি। আমি বলে কিছু কথা না কই পারি না, কই হালাই বিশ্বাস করুন না। তাও আমি কিন্তু অন্য টাইপের পাগল। এরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার পায়ে ধইরা ক্ষমা চেয়ে যাইব বন্ধগণ। আখিরাতের প্রতি বিশ্বাস সারা বন্ধ। কোনদিন মানুষ ভালো হইতে পারে না, কোন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দা 5 নম্বরে আমরা আখিরাতের উপরে বিশ্বাস রাখব। আল্লাহ ডাক দেখো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টা জিনিসের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই একমাত্র আল্লাহর হেদায়েতের উপরে টিকে রয়েছে। কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার মুমির হুদা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা এরাই হইছে কামিয়াব, এরাই হইছে সাকসেস। এরে আমার বাবাজিরা আমার মুসলমান ইমানদার সবাইকে পায়ে ধরে মাপ চেয়ে যাইব। আল্লাহর প্রতি ঈমান রাখেন, নামাজ কায়েম করেন বন্ধগণ, আল্লাহর রাস্তায় যাকাত দেন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করেন। এই বন্ধগণ এই মানুষগুলাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত মানুষ, আর এই মানুষগুলাই কামিয়াব। আল্লাহর ঘোষণা। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর কথা মানা লাগবে, তার সাথে সাথে বন্ধ বিশ্ব নবীর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের মধ্যে রাখেন, তাছাড়া উপায় না। বন্ধুগণ আমরা স্বপ্নের মধ্যে হুজুরকে দেখি, স্বপ্নের মধ্যে হাবিব সাহেবকে দেখি, তাই সাহেবকে দেখি, আমার বাবারে স্বপ্নে দেখি বন্ধ, আমার প্রাণের বিবিরে স্বপ্নে দেখি। কারণ আমার স্ত্রীকে আমি ভালোবাসি, যার জন্য তার স্বপ্নে দেখি। আমার বাবাকে আমি ভালোবাসি, যার জন্য স্বপ্ন দেখি। আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রয়েছে, যার জন্য তাদেরকে আমি স্বপ্নে দেখি বন্ধ। এরে পর্দার মা বনে দাও, বিশ্ব নবী ডাক দিয়া কয় কোন মানুষ যদি আরে আমি বিশ্ব নবীরে যদি একবার স্বপ্নের মধ্যে দেখতে পারো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীরে যেই মানুষটা একবার স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। যে মানুষটা একবার স্বপ্নে দেখবে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হইয়া যাইবে। এরে পর্দার মাগাও, বিশ্ব নবীর সুন্নত নিয়ে চলেন বন্ধ, আল্লাহ নবীর দাড়ি নিয়ে চলেন, আল্লাহ নবীর টুপি নিয়ে চলেন, এতে আপনার ক্ষতি হইব না। বন্ধুগণ মাথায় টুপি দেওয়ার জন্য সম্মান কমছে না বাড়ছে? কথা আওয়াজ দিয়ে বলেন, কমছে না বাড়ছে? এই দাড়ি রাখার জন্য যুবক বন্ধ গাও, মুরব্বী বাবাজিরা আমার, দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, কমে নাই, বরং আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। গৌরব করি না, অহংকারী করি না, বুঝার জন্য বলিয়া যায়। এই যে আগামীকাল যদি আল্লাহর কসম বন্ধু নাউযুবিল্লাহ, আল্লাহর সহায়, আগামীকাল যদি আমি দাড়ি কাইটা ফেলাই, টুপিটা যদি মাথার থেকে খুইলা ফেলাই, বলেন আমারে কোন মানুষের ধর্ম সবাই ডাকবো? বলেন আওয়াজ দিয়ে বলেন, ডাকবো না? কেন? দাড়ি কাটলে সম্মান কমে না বাড়ে? আওয়াজ দেখো, লাগবো কমে না বাড়ে? আওয়াজ দেখুন, সম্মান কমে না বাড়ে? এর আল্লাহর বান্দা কেন আমি দাড়ি কাটলে কি দোষ? কে ওয়াজ ভুলে যামগা দাড়ি কাটলে? কে কি হইছে? কোনানের উত্তর দে, কি হইছে? দাড়ি কাটলে সম্মান কমে না। সম্মান বন্ধগণ, দাড়ি কাটলে সম্মান কমে যায়, দাড়ি রাখলে সম্মান কোনোদিন কমে না। এর আল্লাহর বান্দা সত্যি করে আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম ভাবছেন আপনারা শহীদুল মাওলানা মনে হয় বড় একজন আলিম। আল্লাহর কসম নন, আমার কোনো যোগ্যতা নাই,
এলেম কালাম বলতে কিছুই নাই, আমল বলতে কিছু নেই। এরে যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, কিছুই নাই, কিচ্ছু নাই বন্ধুগণ, একমাত্র আমার সালাম। বন্ধুগণ, দুইজন মানুষের চোখের পানির বিনিময় আল্লাহরে আল্লাহ আমারে সম্মানের চেয়ার দিছে, বলা যাবে না সুবহানাল্লাহ। আরে যুবক, পর্দার আড়ালের মা গাও, বলবেন কোন দুইজন মানুষের কারণে আল্লাহ পাক আপনার এই সম্মানের চেয়ার দান করেছেন বন্ধু? এরে পর্দার আড়ালের মা গাও, দুইজন মানুষের মধ্যে এক নম্বর আমার দুঃখী মায়ের দুয়ার বরকতে আল্লাহ পাক জনম দুঃখীর চোখের মায়ের চোখের পানির বিনিময় আল্লাহ, আমার বাবার চোখের পানির বিনিময় আল্লাহ আমার সম্মানের চেয়ার দান করছে, বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম উস্তাদদের দুয়া আশীর্বাদ নিয়ে বন্ধু, আমার পীর মুর্শিদের দুয়ার আশীর্বাদে বন্ধু, আপনাদের মতন মুরব্বি বা পাকা দাড়িওয়ালা লোকদের দুয়ার বরকতে আল্লাহ পাক আমার সম্মানের চেয়ার দান করছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আইমেলে আল্লাহ আমল কিছুই চালান না, আপনাদের দোয়া নিয়ে চলে বন্ধগণ। দ্বিতীয় নম্বরে এরি আল্লাহর বান্দা, এই যে কিছু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার জন্য, বিশ্বনবীর সুন্নাতের সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ পাক এত সম্মানের চেয়ার দান করছেন, বলা যাবে না সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহরে কান্দে কই, আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ আপনি নারাজ হইয়া চেয়ারের থেকে নামাইয়া দিও না, আল্লাহ আমার গুনার উপরে নারাজ হইয়া সম্মানের চেয়ার থেকে নামাইয়া দিও না। এরি আল্লাহর বান্দা, সত্যি করে আমি একজন গুনাহগার আল্লাহর গোলাম, বন্ধুগণ পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব, বিশ্ব নবীর সুন্নতি তরিকা অনুযায়ী চলবেন, আল্লাহ আপনার ইমানে বরকত দিব, আমলে বরকত দিব, মাল সম্পত্তিতে বরকত দিব, সুবহানাল্লাহ কর। এরে যুবক, পাও একবারে দাও, পায়ে ধরে বলিয়া যাইব, বন্ধুগণ দাড়ি কাটলে 24 ঘন্টায় আপনার আমল নামায় গুনাহ আর গুনাহ লেখা হয়, ঠিক কিনা কান? এরি আল্লাহর বান্দা, আপনি যখন কবরে যাইবেন আপনার দাড়িটা নাই, লক্ষ্য করেন বন্ধু, আপনার দাড়িটা নাই, কবরে চইলা গেছেন, যাওয়ার পরে ফেরেশতা এসে ধরবে বন্ধু, কুম্বি ইযনিল্লাহ আপনারে কবরের মধ্যে উঠাইয়া বসাইয়া দেব। সর্বপ্রথম এই যে কাফনের কাপড়টা আপনার মুখের থেকে যখন ফেরেশতাই খুলবে, খুইলা দেখবে আহারে, আগামী বছর সভা করলে বেড়া দিবেন, বেড়া দিন জানি, আমি তো সবের মুখ মিশাই রেছি, কি একটা শয়তানে খুঁচা দেয়, দেখ ওই যে কিবা করে ব্যাক না করে আনের দেখবার দেয়, বুঝছেন কি, শুনিস না করবো বেড়া দিন জানি নাকি কন, খারাপ পাইলেন কি? হেরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, লক্ষ্য করেন বন্ধগণ, কি জানি কবার নইছিলাম, কাফনের কাপড়, ভালো কথা বলছে, ওই জন্য ডাকনাতে বসে যে অম্পিতা কার না খেয়াল আছে। এরে আল্লাহর বান্দা, কুম বিজনিল্লাহ আপনার কবরের থেকে উঠাইয়া বসাইব, দাদা তুমি বৈশা যাও। এরে আল্লাহর বান্দা, কাফনের কাপড়টা সরাইয়া দেখবে আহারে, বিশ্ব নবীর সুন্নতি দাড়ি দেখা যায়। বন্ধুগণ সর্বপ্রথম আল্লাহর কাছে খবর দিয়ে দেয়, আল্লাহ এই মানুষটা মোটামুটি বিশ্ব নবীর খাঁটি ভক্ত, কোন সুবহানাল্লাহ। আর যদি দেখে আরে মুখে দাড়ি নাই বন্ধা, আপনি আমার বাবার বয়সের মতন একজন আমার বাবা, আপনি আমার কলিজার টুকরা সোনার মানিক যুবক, তোমার পায়ে ধরে বলিয়া যাইব, লজ্জা দেওয়ার জন্য না, আল্লাহর কসম, আল্লাহর কসম তিরস্কার করার জন্য না, বিশ্ব নবীর উম্মত হইয়া বন্ধ, বিশ্ব নবীর দরদি হইয়া আপনাদের পায়ে ধরে আমি বারংবার বলিয়া যাই, দাড়ি নিয়ে কবরে যাইবে, না হলে আপনার আমার কবরটা কি হইয়া যাইবে। আপনি ভাবতেছেন আর হুজুর কিছুদিন যাক তারপরে দাড়ি রাখবো, আর কয়দিন গেলে দাড়ি রাখবো, মেয়া বড় হইলে বিয়া দিয়া হেরা দাড়ি রাখবো, না না বন্ধুগণ, আপনার আমার কবে মরণ আসবে কেউ তো জানে না, ঠিক কিনা কান? আমার মাদার আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা কান?
কখন আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায়, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। ঠিক কিনা কর? আমার মরণ বলেন সবাই, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমি মরে গেলে তোমরা আমায়, বলেন আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা কন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা কন? বাবাজির আমার আসল ঠিকানা হইছে কবর। কবরে যদি আপনি আমি ঈমান আমল নিয়ে যাই বান্দা, বিশ্ব নবীর সুন্নাত নিয়ে যদি কবরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ করতেছি, ইজা উযিআল মাইয়াতু ফি কবরিহি, বান্দাগণ মুর্দাবাসীকে যখন কবরের মধ্যে রাখা হবে, যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআন আইসা আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাইবে। তবে শর্ত হলো কোরআন পড়নেওয়ালা হতে হবে। যুবক আপনারা অসমীয়া জানেন, হিন্দি জানেন, বাংলা জানেন, সায়েন্স জানেন, সব কিছু জানেন। বন্ধুগণ যদি জিজ্ঞাসা কোরআন জানেন না নাই, আল্লাহর কসম হুজুর গো, বাংলা জানি, হিন্দি জানি, অসমীয়া জানি, সায়েন্স জানি, কিন্তু কোরআন আমরা জানি না। ঠিক কিনা কর? এরে কপাল পুরা মুসলমান ইমানদার, বিশ্ব নবীর উম্মতের দল। এ বাবাজিরা গো, আপনার ছেলেকে ইংরেজি পড়ানোর জন্য মাস মাস টিউশনের ব্যবস্থা করেছেন, অসমীয়া পড়ানোর জন্য টিউশনের ব্যবস্থা করেছেন। আপনি একজন কপালপুরা বাবা, আপনি বাবা নামের কলঙ্ক। ওই ছোট্ট ছেলেটাকে কেন কোরআনের শিক্ষা দেন না? পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। জেনারেল পড়ান, ডাক্তার বানান, MBBS বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। তার সাথে সাথে প্রথম শিক্ষা কোরআনের দেওয়ার লাগবে। কোন সুবহানাল্লাহ। এরে যুবক মুসলমান ইমানদার, সহি শুদ্ধ করে কোরআন জাননেওয়ালা ইমাম রাখবেন। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানেন এরকম ইমাম দিয়ে আপনি কোরআনুল কারীমের শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন। এ যুবক পর্দার আড়ালের মা বোনেরা, দুইটা হাত বাড়াই একটুকে দেখাইবা নাকি হজর গাও? সত্যি করে আমি হিন্দি জানি, বাংলা জানি, ইংরেজি জানি, আমি তো কোরআন জানি না। ঈশার নামাজের পরে ইমামের সাথে পরামর্শ করিয়া, হুজুর গো দয়া করে 1 ঘন্টা করে সময় আমাদেরকে দিয়ে দিবেন, আমরা কোরআনের শিক্ষা নেব। বলবেন, ও বাবা গাও, আপনার ছেলেটা যদি ফজরের নামাজ পড়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, আপনি বাবা হয়ে আপনার মনটা ভালো লাগবে না নাই? কোন কথা বলেন, লাগবে না নাই? ও মা গাও, আপনার ছেলে মসজিদে ফজর নামাজ পড়ে বাড়িতে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করে, আপনার মনটাও ভালো হয়ে যায়। আগামীকাল থেকে শুরু করে দিবেন হুজুর, আগামীকাল থেকে আমরা সহি শুদ্ধ করে কোরআনের শিক্ষা করার চেষ্টা আমরা করব। কারা কারা আছেন দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। কারা কারা কোরআনের শিক্ষা নেবেন? হাত লারা দেন, হাত লারা দেন, হাত লারা দেন। একবার চিৎকার দিয়ে আল্লাহ করে ডাক দেন। কোন আল্লাহ? আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এদের হাত দুখানা কবল করিয়া নেন। যা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজ আইসা ডান পাশের থেকে দাঁড়িয়ে যাবে, মাথার কাছ থেকে আগুন আসবে জাহান্নামের আগুন স্পর্শ করার জন্য। কুরআন আইসা মাথার কাছে দাঁড়িয়ে যাবে। না না, মানুষটা সকাল বেলায় কোরআন তেলাওয়াত করত, জোহরের নামাজের পরে 1 সাফা কোরআন তেলাওয়াত করত, আসরের নামাজ করে কোরআনের তেলাওয়াত করত। কমসে কম
সারা দিনের মধ্যে 2 সাবা করে কোরআনের তেলাওয়াত। এই কোরআনটা বন্ধুবান যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন আইসা মাথার কাছে দাঁড়ায়া যাইবে আর বলে জাহান্নামের আগুন চলে যাও, চলিয়া যাও। এই কোরআনে ডাক দেয়া বলবে মানুষটা আমি কোরআনের বন্ধ ছিল, অতএব এই মানুষটারে জাহান্নামের আগুন দেয়া পুরা যাইব না। বলা যাব না সুবহানাল্লাহ। আরে বাবাজি রে, এবার তাহলে আমরা নিয়ত করেছি কোরআনের শিক্ষা করব। 2 নাম্বার হয়েছে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান পাশে দাঁড়াইয়া যাইবে। যদি নামাজি আপনারা হন, কবরের ডান দিক থেকে দুজকের আগুন আইসা স্পর্শ করতে পারে না। ওয়াসসালাতু ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম পাশে থেকে রোজা আইসা দাঁড়াইয়া যাইবে। আমাদের সম্মুখে রমজান মাস আসতেছে না নাই? কথা বলেন। এই রমজান বালেগা পুরুষ মহিলা যারা সাবালক হয়েছেন, সাবালিকা হয়েছেন, সবার উপরে রমজানের রোজা রাখা ফরজ। বাড়িতে খাবার থাক বা না থাক, রোজা রাখা কি কন জাগতে খাবার নাই হারা রোজা রাখে। বন্ধুগণ শেষ করতেছি, রোজা আইসা বাম পাশে দাঁড়ায় যাইবে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করিয়া দেন। কোন সুবহান আমিন। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আমি এটা বলার জন্য এই হাদিসটা বন্ধুগণ আমি টেনেছিলাম। বন্ধু, সমস্ত সুন্নতি আমল আপনার পায়ের কাছে আইসা দাঁড়ায়া যাবে। মাথায় টুপি রাখছেন সুন্নতি আমল, দাড়ি রাখছেন সুন্নতি আমল, দস্তরখানায় বিছায়া খানা খাইছেন সুন্নতি আমল, 3 ঢুকে পানি পান করেছেন সুন্নতি আমল, ডান পাউটা জুতার মধ্যে আগে ঢুকাইছেন বন্ধ সুন্নতি আমল, কাপড় পরিধান করেছেন ডান কান হাতটা আগে ঢুকাইছেন সুন্নতি আমল, মেসওয়াক করেছেন সুন্নতি আমল। এরি আল্লাহর বান্দা দস্তরখানা বিছায়া খানা খাইছেন, যাবতীয় সুন্নতি আমল আপনার পায়ের কাছে আইসা দাঁড়াইয়া যাবে। জাহান্নামের আগুন আসবে আপনাকে স্পর্শ করার জন্য। এই সময় যদি আমার সুন্নতি আমল থাকে গো, আপনার পায়ের কাছে দাঁড়াইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা আপনাদেরকে অনুরোধ করিয়া যাইব, হাজার গাও আমরা সুন্নতের আমল শুরু করিয়া দেব ইনশাআল্লাহ। এই যে কথা বলিয়া গেলাম, আল্লাহর হুকুম মুত্তাকির হতে হবে, তার সাথে সাথে বিশ্ব নবীর সুন্নত নিয়ে চলব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুমের সাথে সাথে নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। কোন আমিন। এরি আল্লাহর বান্দা মুসলিম ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে মান আতাআনি ফাকাত আতা আল্লাহ, যে মানুষটা আমি নবীর অনুসরণ করলো সে আল্লাহর ইত্তেবা করলো। কোন সুবহানাল্লাহ।